একদম ভুল বোঝো না কিন্তু তোমরা আমাকে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা যদি ভালো চাও তাহলে কিন্তু রেসিপি কাউকে করে খাইও না। আর যদি চাও একান্তই যে শুধু তোমার হাতেই রেসিপি খাক সে, তাহলে কিন্তু আমি তোমাকে রেসিপিটা শেয়ার করছি। দেখো না, আমার কাছে ৩ পিস মাছ ছিল, কাটা পোড়া মাছ। সেটাকে আমি টুকরো, টুকরো করে কিন্তু নুন দিয়ে আর ভিনিগার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই ২ ঘন্টার মতো। তারপরে ফ্রিজ থেকে বার করে কিন্তু নুন, হলুদ দিয়ে ভালো করে ছাঁকা তেলে লাল, লাল করে ভেজে নিয়েছি। আর আমি না কিছু সবজি আগেই কেটে নিয়েছিলাম। যেমন ধরো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ওই ক্যাপসিকাম সবকিছু ডুমো, ডুমো করে কেটে নেওয়ার পরে মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম তেজপাতা আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু আমি ওই সবজিগুলোকে দিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম টমেটো আর কিন্তু ক্যাপসিকাম। সব কিছু দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সবজিগুলো হালকা নরম হয়ে আসছে। যদিও দেখবে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো নরম হয়ে এসছে। তারপরে এক এক করে দিয়ে দিই চলো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো ২-৩ মিনিট মতো। তারপরে দিয়ে দেবো কিন্তু চাল। এখানে আমি বাসমতি চাল নিয়েছি ৫০০ গ্রাম। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এবার সবকিছু দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ওই ৩-৪ মিনিট মতো। তারপর আর কি যেই পরিমাণে চাল নিয়েছিলাম সেই পরিমাণে ডবল কিন্তু আমি জল দিয়ে দিলাম এখানে। আর জলটা ফোটানোর জন্য গ্যাসের সিমটাকে হাই করে দিয়েছি আর কিন্তু ঢেকে রেখেছিলাম ২ মিনিটের জন্য। আর তারপর ঢাকনা খুলে কিন্তু এবার আমি আর এটাকে ঢাকবো না। এবার কিন্তু এইভাবেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো চালটাকে আলতো হাতে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যাবে। আর দেখো খুব ভালো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু এবার দিয়ে দিলাম ওপর থেকে মাছগুলোকে। আর মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি, ঘি, গরম মশলার গুঁড়ো আর দিয়েছি কিন্তু সামান্য লেবুর রস ওপর থেকে ছিটিয়ে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাপে ভাপে কিন্তু চালটা 80% কুক হয়ে গেছে অলরেডি। আবারও একবার ঢাকা দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু যখন পুরো ভাতটা নাকি হয়ে গেছে তখন কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোলাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জাস্ট সার্ভ করে দিয়েছি। আর রেডি হয়ে গেছে আমাদের কিন্তু ফিশ পোলাও। তো আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আজকেই কিন্তু এরকম ফিশ পোলাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো।